রাজস্থানে মৃত সিআইএসএফ জওয়ানের দেহ ফিরল গ্রামে। কান্নায় ভেঙে পড়লেন মা বাবা। শেষ শ্রদ্ধায় ভিড় গ্রামবাসী। রাজস্থানের রাওয়াতভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্তব্যরত অবস্থায় গুলিবদ্ধ হয়ে মৃত সিআইএসএফ জওয়ান প্রমীর সরকারের দেহ সোমবার তার গ্রামের বাড়িতে পৌঁছল। মাথাভাঙা 2 ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের পুঠিমারি সংলগ্ন সাউদের বস গ্রামে দেহ পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন বাবা পরিমল সরকার এবং মা। প্রমীরকে শেষবারের মতো দেখতে বাড়ির সামনে ভিড় জমান আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং এলাকার বহু মানুষ। এদিন লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়ারবাড়ি বাজার থেকে জাতীয় পতাকা নিয়ে বাইক র্যালি করে প্রমীরের দেহ তার বাড়িতে নিয়ে আসা হয়। জাতীয় পতাকায় মোড়া দেহ বাড়িতে পৌঁছতেই আবেগঘন হয়ে ওঠে গোটা পরিবার। শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে ভিড় করেন গ্রামবাসীরা। প্রমীরের শেষ যাত্রায় সামিল হলো এলাকার জনপ্রতিনিধিরাও। তার বাড়িতে পৌঁছে শেষ শ্রদ্ধা জানান লতাপাতা গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদ সদস্য সহ জনপ্রতিনিধিরা। উপস্থিত ছিলেন মাথাভাঙার প্রাক্তন বিধায়ক সুশীল বর্মনও। তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। প্রমীরের কাকা যতীন সরকার বলেন, প্রায় 1 মাস আগে ভাইপো বাড়িতে এসেছিল। কয়েকদিন বাড়িতে থাকার পর ফের রাজস্থানে গিয়ে ডিউটিতে যোগ দিয়েছিল। শনিবার খবর পাই প্রমীর অসুস্থ হয়ে পড়েছে। খবর পাওয়ার পরেই তার ভাই বিবেক সরকার এবং বাবা রাজস্থানের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছানোর পর তারা ঘটনার কথা জানতে পারেন। পরিবার সূত্রে জানা গিয়েছে 2025 সালের ব্যাচে সিআইএসএফ এ যোগ দিয়েছিলেন প্রবীর। প্রায় 6 মাস আগে তার রাওয়াতভাটায় পোস্টিং হয়। মাসখানেক আগে বাড়িতে এসে কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফের কর্মস্থলে ফিরে গিয়েছিলেন তিনি। এরপরেই আসে তার মৃত্যুর মর্মান্তিক খবর। শনিবার ভোরে রাওয়াতভাটার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকার সময় তার সার্ভিস রাইফেল থেকে গুলি ছোড়ে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গুলিটি তার বুকে লাগে। তাকে দ্রুত রাজস্থান অ্যাটমিক পাওয়ার স্টেশন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিভাবে গুলি চলল তা নিয়ে তদন্ত চলছে। প্রমীরের মৃত্যুতে শোক প্রকাশ করে মাথাভাঙার প্রাক্তন বিধায়ক সুশীল বর্মন বলেন, দেশের সেবা করতে গিয়ে প্রমীরের মৃত্যু হয়েছে। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। বাবা মায়ের কাছে তাদের আর ফিরে আসবে না। এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। আমরা পরিবারের পাশে থাকার চেষ্টা করব। প্রমীরের মৃত্যুতে গোটা সাউদের বস গ্রামেই নেমে এসেছে শোকের ছায়া। सम्मान देने के लिए आगे चलेगा, आगे बढ़। सम्मान गार्ड तिरंगा को बॉडी के ऊपर बंद करें। सम्मान गार्ड सलूट। सम्मान गार्ड डाउन। सम्मान गार्ड पीछे लौटेगा, पीछे मत। सम्मान गार्ड सामने से चल। পরিবার সবার দেওয়া হলো। তোর ইয়েটা নেই। আচ্ছা, এটা একটা দুর্ঘটনা ঘটছে, কি হয়েছে বা কি শুনছেন আপনারা? আমরা তো সেই দিন যেদিন হয়েছে দুর্ঘটনাটা, পরশু দিন 6:30টার সময় ফোন আসে প্লেট অফিস থেকে। তো আমার কাছে তো আসে নাই, আসছে আমার ভাইস্তার কাছে, বিবেকানন্দের কাছে আসছে। তা আমি ছিলাম বাজারে, তখন বললো যে তাড়াতাড়ি বাড়ি আসো। ভাইস্তা আসলাম, আসার পরে বলে যে প্রমীর যে অসুস্থ। এইটুকুই আমরা জানি, অসুস্থ বলেই হেড অফিস নিয়ে গেছে ডাইকে। তখনই আমরা প্লেনের টিকিট কাটি, দাদাকে আর ওই যে ভাইস্তাকে পাঠাই যে অসুস্থ যখন তাহলে যাও। আর যাই যে টাকা পয়সা যা ছিল আমরা দিলাম প্লেনের, আর যেটুকু ছিল ওইটুকু হাতে দিয়ে দিলাম। দেওয়ার পরে বললাম যে ইয়া করো,
যাই দেখো, দেখার পরে যা হয় ট্রিটমেন্টের যা খরচটা কী দেয়, ওরা দেয় না দেয়, আমরা আসি ফোনপে আমরা ডালে দিই। এইটুকু হয়েছে আমাদের নিউজ। আর আদার্স কিন্তু আমরা কিছুই জানি না। আমার ভাইস্তার কোনো ব্যাক রেকর্ডও নাই, কোনো কিছু নেই। আর মানে যে চাকরিটা যে জয়েন করছে, জয়েন করার পরে কিন্তু ঘরটা হাত দিচ্ছে ওরই টাকা, যে কয় মাস ধরে পায় স্যালারি ট্যালারি যেটুকু পায় ওইটা দিয়ে আমার দাদা ওইটুকু করছে। না, আমাদের এটা শুনলাম যে নিজের সার্ভিস রিভলভার থেকেই নাকি এই দুর্ঘটনাটা ঘটছে, এটা কিছু জানেন? সেটা আমরা বলতে পারবো না। সেটা ওখানকার যেটা ডিউটি অবস্থায় ছিল, এখানে ডিউটি অবস্থায় থাকা সত্ত্বে যেটা হয় সেটা ওখানকার প্রশাসন আছে, ওখানকার প্রশাসন তদন্ত করুক। যদি কি রিভলভার থেকে করছে না অন্য কেউ করছে, তদন্ত সঠিক তদন্ত যাতে হয় এই চেষ্টাটাই আমরা কামনা করবো সবার কাছে। ও শেষ বাড়ি কবে এসেছিল? তাও তো 29 দিনের মতো হয়েছে, মানে আমার হিসাবটা নাই মনে। মানে কবে লাস্ট বাড়ি থেকে যায়? লাস্ট তো 1 মাসও হয় নাই। আচ্ছা, 29 দিনের মতো হয়েছে যাওয়ার এখান থেকে যাওয়ার, মানে ওর যেদিন থেকে অসুস্থর খবরটা আসছে ওই দিন থেকে মানে 29 দিনের মতো হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে যাওয়ার পরে অসুস্থ এরকম শুনছেন? না না, সেই দিনই শুনছি, যাওয়ার পরে না ভালো ডিউটি করছে। আচ্ছা, ওই দিনও 4টা অবধি ডিউটি করছে, 4:15 ঘটনা এটা। ভোর? হ্যাঁ, শনিবার ছিল বোধহয়। কি নাম আপনার? আমার নাম যতীন্দ্র সরকার। কি হয় আপনার? আমার ভাইস্তা। মানে আপনি কাকা? কাকা। আমরা আসি, আমরা সবাই এখানে আসি, বিশেষ করে আমরা যারা এই পরিবারকে আজকে সমবেদনা জানার জন্য খুব দুঃখের সহিত আমরাও সবাই এখানে উপস্থিত হয়েছি। একটা মর্মান্তিক ঘটনা। ওই ছেলে সে এসে চাকরি করতো সেই রাজস্থানে, গত পরশুদিন তার অসুস্থতার কথা আমি শুনছি, তারপর কালকে শুনলাম তিনি মারা গেছেন, আজকে তার ডেড বডি নিয়ে আসতেছে। আমরা সবাই তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমবেদনা জানার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। কি নাম আপনার? আমার নাম গুরুপ্রসাদ বর্মন, কুচবিহার জেলা পরিষদের সদস্য। কি বলবেন? রমিত সরকার, বাবা পরিমল সরকার, সাউদের বসে নিবাসী, সিআইএসএফ জওয়ান, রাজস্থানের পারমাণবিক পাওয়ার সেন্টারে ডিউটিরত অবস্থায় ছিলেন। সেখানে তার সার্ভিস রাইফেল থেকে গুলি কী করে বের হয়ে সে শহীদ হয়, এটা আমাদের সম্পূর্ণভাবে আমরা অবগত নই, কিন্তু আমরা যেটা মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি। তো দেশের কাজের জন্য এই প্রমুখ সরকার আমাদের গ্রাম থেকে সিআইএসএফ জওয়ান হিসাবে দেশের কাজের জন্য নিযুক্ত হয়েছেন। আর তার শবদেহ বাড়িতে আসতেছে, তার জন্য আমরা সবাই গ্রামবাসীরা এখানে বসে আছি তার শেষ বিদায় জানানোর জন্য। এটা দুঃখের বিষয়, কারণ আমরা কোনোভাবেই তার বাবা মাকে সান্ত্বনা দিতে পারবো না, তাকে ফিরিয়ে আনতে পারবো না। তার সব ফ্যামিলিকে, তার বাবা মাকে আমরা সমবেদনা জানাচ্ছি। সেই উপলক্ষে আমরা সবাই গ্রামবাসীরা এখানে জমায়েত হয়েছি তাকে শেষ বিদায় জানানো।